অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য। লন্ডন ঢাকা চুক্তি, দেশে আসতে হতে পারে 11,000 প্রবাসীকে। অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের। মস্কো বেইজিং সম্পর্কের নতুন যুগের সূচনা। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া থেকে জ্বালানি নেবে চীন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে দুই দেশ। এবং ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট আগামী 20 মে। পশ্চিমবঙ্গ, বিহার সহ 8 রাজ্যে লোকসভার 49 আসনে ভোট গ্রহণ। 695 প্রার্থীর ভাগ্য নির্ধারণের লড়াই। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে ঢাকার সঙ্গে নতুন একটি চুক্তি করেছে লন্ডন। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে তাদেরকে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এতে দেশে ফেরত পাঠানোর আশঙ্কায় 11,000 প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। গেল বছরে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষা, ভ্রমণ বা কাজের ভিসায় যুক্তরাজ্য আসার পর আশ্রয়ের আবেদন করেন, যাদের বেশিরভাগই রাজনৈতিক আশ্রয় প্রার্থী। এসব আবেদনের 95% খারিজ হলেও দেশে ফেরত আসেননি তারা। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বাংলাদেশ ও ব্রিটেনের স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক, যেখানে স্বাক্ষরিত হয় ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে সাক্ষাৎকার ছাড়াই অবৈধ বাংলাদেশিদের দেশে পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি। খারিজ হওয়া আবেদনকারী, বিদেশি অপরাধী কিংবা যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়েছে তারা এই চুক্তির আওতায় পড়বে। এর ফলে যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা থাকলেও তা কমবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিনসন বলেছেন, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এবারও অভিবাসীদের অবৈধভাবে প্রবেশ ঠেকাতে ও ফেরত পাঠাতে বাংলাদেশের সহযোগিতা বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসিম বলেন, দুই দেশের সঙ্গে অর্ধ শতকের বেশি সময় ধরে সুসম্পর্ক। অভিবাসন নীতিমালার অপব্যবহার রোধে বাংলাদেশ সরকারও বেশ কঠোর। গেল এক দশকে আশ্রয়ের আবেদন করে ব্রিটেনে অস্থায়ীভাবে থাকার অনুমতি পেয়েছেন 11,000 বাংলাদেশি, যা সংখ্যার দিক দিয়ে দ্বিতীয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গাজায় গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচারিক আদালতে দ্বিতীয় দিনের শুনানিতে ইসরায়েলি প্রতিনিধি বলেন, রাফায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখবে তেল আবিব। আন্তর্জাতিক আদালতে শুনানির মধ্যে রাফায় ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যুদ্ধ শেষে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এর মধ্যেই বৃহস্পতিবার রাফায় ইসরায়েলি হামলা বন্ধে দক্ষিণ আফ্রিকার আবেদনের বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতের কোনো নির্দেশ ছাড়াই শেষ হয় প্রথম দিনের শুনানি। এদিন নেদারল্যান্ডসের হেগে হামলা বন্ধের দাবিতে নিজেদের যুক্তি উপস্থাপন করে প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা জানান, হাসপাতালগুলোতে যেভাবে একের পর এক গণকবরের সন্ধান পাওয়া যাচ্ছে তাতে ইসরায়েলি গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে। সব ছাপিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা নৃশংসতার নতুন পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেন প্রতিনিধিরা। এদিকে গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই বাহিনীতে কোনো মার্কিন সেনা না থাকলেও মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। হামাসকে রুখতেই এমন ভাবনা বাইডেন প্রশাসনের। তবে ওই তিনটি দেশ চায় এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিক যুক্তরাষ্ট্র। আর এই ইস্যুতে নিজেদের সেনা যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি সহ অন্য আরব দেশগুলো। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব লীগ। বৃহস্পতিবার বাহরাইনের মানামাতে আরব লীগের সম্মেলনে যোগ দেন জোটের রাষ্ট্রপ্রধানরা। এতে বলা হয়, যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে ততদিন 22 দেশের এই জোট মানামা ঘোষণা থেকে ভূখণ্ডটিতে জাতিসংঘের আন্তর্জাতিক সুরক্ষা ও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বাধ্য করবে এমন এক বিল পাশ করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অফ
রিপ্রেজেন্টেটিভ। ইসরায়েলের নিরাপত্তা সহায়তা সংক্রান্ত বিলটির পক্ষে ভোট পড়েছে 224 আর বিপক্ষে 187টি। অস্ত্র দেওয়ার পক্ষে রিপাবলিকানদের সঙ্গে হ্যাঁ ভোট দিয়েছেন 16 জন ডেমোক্র্যাট। অন্যদিকে 3 জন রিপাবলিকান এই বিলের বিরোধিতা করে যোগ দিয়েছেন বেশিরভাগ ডেমোক্র্যাটের সঙ্গে। ইসরায়েলে বোমা সরবরাহে দেরি হওয়া এবং গাজায় বেসামরিকদের রক্ষায় তেল আবিবের আরও করণীয় আছে এমন মন্তব্য করায় এদিন বাইডেনকে তিরস্কারও করা হয়। বিশ্লেষকরা বলছেন এই বিল পাশ হওয়ায় গাজা ইসরায়েল ইস্যুতে মার্কিন নীতির বিভাজন আরও স্পষ্ট হলো। The House will be in order. Supplemental appropriations to respond to the situation in Israel. Record their votes by electronic device. ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণের পর এবার সবার নজর 20 মে পঞ্চম দফার দিকে। এদিন 8 রাজ্যে 49 সংসদীয় আসনে হবে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে কাশ্মীর, ঝাড়খণ্ড ও লাদাখে। এই দফায় 695 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। এর আগে 4 দফায় 379 আসনে হয় ভোট গ্রহণ। এদিকে বৃহস্পতিবার জোট নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে নজর থাকবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে 7 আসন, মহারাষ্ট্রে 13, উত্তরপ্রদেশের 14 আসনে ভোট এদিন। এই দফায় পশ্চিমবঙ্গের 7 আসনের মধ্যে বর্তমানে বিজেপির 3 আর তৃণমূলের 4 আসন। অন্যদিকে মহারাষ্ট্রের 13 আসনের মধ্যে বিজেপির 10, উত্তরপ্রদেশেও 14 আসনের মধ্যে বেশিরভাগই গেরুয়া শিবিরের। কি আমার তপশিলি ভাই বোনেরা খেলা হবে। এরই মধ্যে বৃহস্পতিবার জোট নিয়ে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের দিন ইন্ডিয়া জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিলেও একদিন না যেতেই ভোল পাল্টালেন তিনি। নির্বাচনের শেষ দফাগুলো যতই এগিয়ে আসছে ততই জমাট বাঁধছে কৌতূহল। আগামী 5 বছর কোন দল বা জোট দিল্লির মসনদে বসবে তা নিয়ে চলছে জোর আলোচনাও। বিজেপির দাবি 400-র বেশি আসন পেয়ে তারাই ক্ষমতায় ফিরবে, আর ইন্ডিয়া জোট বলছে ক্ষমতায় আসছে তারাই। বিজেপি হটাও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। হজের উদ্দেশ্যে যাওয়া মুসল্লিদের স্বাগত জানাতে এবছর নতুন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসল্লিদের স্বাগত জানানোর কাজে যুক্ত করা হয়েছে নারীদের। সামাজিক যোগাযোগের মাধ্যম একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এমন পদক্ষেপের প্রশংসা করেছেন। ওই ভিডিওতে দেখা গেছে ইংরেজি, ফ্রেঞ্চ সহ বিভিন্ন ভাষায় মুসল্লিদের স্বাগত জানানোর মহড়া দিচ্ছে নারীরা। এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, এবছর হজ মৌসুমের জন্য নিজেদের প্রস্তুতি শেষ করেছে সৌদি আরব। মুসল্লিদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় নতুন তুমুল লড়াই চলছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভে। রাশিয়ার জোরালো অভিযানে বেশ চাপে পড়েছে অস্ত্র ও সেনা সংকটে ভুগতে থাকা ইউক্রেন। এর মধ্যেই খার্কিভ পরিদর্শনে গিয়ে পরিস্থিতি অত্যন্ত কঠিন বলে অকপটে স্বীকার করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি আরও বলেন, পশ্চিমারা অস্ত্র সরবরাহে দেরি করায় রুশ বাহিনী সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই অবস্থায় মিত্রদের কাছে গোলাবারুদ ও অস্ত্র সহায়তা চাইলেন জেলেনস্কি। নাজুক পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার খার্কিভে গেলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অঞ্চলটি যে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রয়েছে সেটি অকপটে স্বীকার করেন তিনি। এ সময় জেলেনস্কি যুদ্ধে জটিল পরিস্থিতির জন্য দায় চাপান গোটা বিশ্বের ওপর। বিশেষ করে পশ্চিমারা অস্ত্র সরবরাহে দেরি করায় এই সুযোগ কাজে লাগাচ্ছে রুশ বাহিনী, এমন মন্তব্যও করেন তিনি। এ অবস্থায় সেনা ও গোলাবারুদ ঘাটতিতে থাকা ইউক্রেনের শক্তি বাড়াতে আন্তর্জাতিক মিত্রদের প্রতি অস্ত্র সহায়তার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। এদিকে জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ প্রয়োজনীয় অস্ত্র সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বিশ্ব শান্তি ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে রাশিয়া ও চীন। পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে একথা বলেন শি জিনপিং। দুই দেশের কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে কথা হয়েছে তাদের। পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীনকে জ্বালানি শক্তি সরবরাহের ঘোষণা দিয়েছেন পুতিন। অন্যদিকে চীন সফরে পুতিন ও শি জিনপিং ক্ষতি করার পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের নতুন যুগ সূচনার প্রতিশ্রুতি দেয়া রাশিয়া চীন বাণিজ্য সম্মেলনে যোগ দেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে হোঁচট খাওয়া রুশ অর্থনীতির চাকা সচল রাখতে এই সম্মেলনকে আগে থেকেই গুরুত্ব দিয়ে আসছিল ক্রেমলিন। চীন রাশিয়ার মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ে সম্মেলনের উদ্বোধনী ভাষণে কথা বলেন পুতিন। ঘোষণা দেন চীনকে জ্বালানি শক্তি সরবরাহের। এর আগে বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা হয়। বৈঠকে শি পুতিনকে বলেন, বিশ্বকে সঠিক পথে পরিচালিত করতে রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। এর মাধ্যমে বৈশ্বিক শান্তি ও উন্নয়ন নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন তিনি। শি জিনপিং পুতিন বৈঠকে আবারও উঠে আসে ইউক্রেন ইস্যুও। চীনা প্রেসিডেন্টকে পুতিন বলেন, রাজনৈতিক দর কষাকষির মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের ব্যাপারে আগ্রহী মস্কো। এ বিষয়ে চীনের সঙ্গে রাশিয়ার যোগাযোগ অব্যাহত রাখবে বলেও জানান প্রেসিডেন্ট পুতিন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতি করার পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন অভিযোগ করেন তিনি। বলেন, শি পুতিন এখন একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছেন। যেখানেই তারা একত্রিত হন সেখানেই তারা ক্ষতি করেন। তবে ট্রাম্পের এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো বেইজিং। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া চালালো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির বিপরীতে নিজেদের প্রস্তুতি অংশ হিসেবে বৃহস্পতিবার যুদ্ধ বিমান নিয়ে এ মহড়া চালানো হয়। এতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর F-35 এবং মার্কিন বিমান বাহিনীর F-22 মডেলের যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এমন তৎপরতা বলে জানায় সিউল, ওয়াশিংটন। রাশিয়ার সঙ্গে অস্ত্র বিনিময়ের কথা অস্বীকার করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং। একে কল্পনাপ্রসূত ও চরম অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি। এই সঙ্গে ইয়ো জং আরও বলেন, উত্তর কোরিয়ার সামরিক বিকাশের পেছনে মূল কারণ নিজেদের আত্মরক্ষা, ব্যবসায়িক নয়। সম্প্রতি মস্কোর কাছে অস্ত্র সরবরাহ করছে পিয়ংইয়ং বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এমনকি সেই অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। রাশিয়া, উত্তর কোরিয়া পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকলেও এমন অভিযোগ অস্বীকার করেছে দুই দেশই। দেখছেন আন্তর্জাতিক সময়। নরওয়ের রাজধানী অসলো সেজেছে বসন্তের বাহারি রঙের ফুলে। পথে পথে ফুলের শোভা দেখে বিমোহিত দেশি বিদেশি অসংখ্য পর্যটক। নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। বেগুনি, গোলাপি, হলুদ সহ নানা রঙের ফুলে ছেয়ে গেছে পথঘাট। সব মিলিয়ে নরওয়ের প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। অসলোর চারপাশে বাহারি ফুলের ঘ্রাণ, বসন্তের চোখ জুড়ানো দৃশ্য যেন এখানকার বাসিন্দাদের প্রশান্তি আরও বাড়িয়ে দেয়। প্রকৃতির স্নিগ্ধতা নিতে দেশটির অন্যান্য শহরগুলো থেকেই নয়, বিদেশি পর্যটকরাও ভিড় করছেন বাগানে বাগানে। মন কাড়া ফুলের সৌন্দর্য, অপূর্ব রং আর অকৃত্রিম মিষ্টি গন্ধ টেনে নিয়ে আসে তাদের মুঠোবন্দি করে রাখছেন অনেকেই। অসলোতে বেড়াতে এসে আমার প্রাণ জুড়ে গেছে। অনেক রকমের ফুল এখানে। নরওয়ের উত্তরে এমনটা দেখা যায় না। যেখান থেকে আমি এসেছি এখানে এসে খুব ভালো লাগছে। বসন্তের হাওয়ায় পার্ক আর বাগানে ফোটা এসব ফুল ভরিয়ে দিচ্ছে প্রকৃতি প্রেমীদের মন। শীতের পরে এসেছে বসন্ত, আর এই বসন্তকালে ফুটেছে ফুল। নরওয়ের রাজধানী অসলো জুড়ে এখন বাহারি নানান রঙের ফুলের সমাহার। আর এই ফুলের সুগন্ধ নিতে পর্যটকরা আসছেন বিভিন্ন দেশ থেকে নরওয়ের অসলোতে বেড়াতে। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য। লন্ডন ঢাকা চুক্তি, দেশে আসতে হতে পারে 11,000 প্রবাসীকে। অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের।
এবং মস্কো বেজিং সম্পর্কের নতুন যুগের সূচনা। পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া থেকে জ্বালানি নেবে চীন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে দুই দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।